সবজি খেতে ভালো না লাগলে এমন স্যান্ডউইচ বানিয়ে কিন্তু খেতেই পারো। তার জন্য বেঁচে যাওয়া কয়েক টুকরো সলিড চিকেন, তাতে লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে 1 চামচ টক দই, অল্প আদা বাটা, রসুন বাটা, 1 চামচ তান্দুরি মশলা আর দিয়ে দেবো অরগ্যানো চিলি ফ্লেক্স। চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো সাইডে। আমার হাতে আজকে বেশি সময় ছিল না, তাই আমি আধা ঘন্টা মতোই রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু তার থেকেও বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারো। এবার যে ধরনের ভেজিটেবল তোমরা খেতে চাইছো সব সবজি নিয়ে তাতে নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, মেয়োনিজ, টমেটো কেচাপ আর পিৎজা পাস্তা সস দিয়ে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নিই। এইদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1 টুকরো বাটার দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনে তান্দুরি মশলাটা দেওয়ার কারণ হলো যাতে চিকেনটা থেকে একটু তান্দুরি ফ্লেভার আসে, তাতে কিন্তু চিকেনটা খেতেও বেশ ভালো লাগবে আর স্যান্ডউইচেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এদিকে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। পাউরুটির চারিদিকটা কেটে তাতে 2 চামচ সবজি দিয়ে ওপরে চিকেনটা ছাড়িয়ে দিলাম। যেহেতু আজকে আমার কাছে চিকেনটা কম ছিল, সেই জন্য আমি চিকেনটা খুব বাঁচিয়েই ইউজ করেছি। তোমরা একটু চিকেনটা বেশি ইউজ করো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তাওয়াতে বাটার দিয়ে স্যান্ডউইচগুলো সেঁকে নেব ভালো করে গোল্ডেন ব্রাউন করে, যাতে ওপরটা মচমচে হয়। এবার সেঁকে নেওয়ার পরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখো দেখতে কীরকম লাগছে, পুরো একদম সবজিতে ঠাসা। সবজি খেতে ভালো না লাগলে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে অবশ্যই খেও।